নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে এলে ঝাঁটা দিয়ে তাড়াবেন, পুলিশকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ, সৌমিত্র খার বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ বিজেপির ইন্দাস থানার সামনে। বিক্ষোভ থেকেই পুলিশকে হুঁশিয়ারি অমরনাথ শাখা ও সৌমিত্র খার। বিক্ষোভ থেকেই পুলিশকে হুঁশিয়ারি অমরনাথ শাখার ও সৌমিত্র খার। পুলিশকে হুঁশিয়ারি বাঁকুড়ার জেলা শাখার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ, সৌমিত্র খার। পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে এলে ঝাঁটা দিয়ে তাড়াবেন, পুলিশকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ, সৌমিত্র খার। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ বিজেপির ইন্দাস থানার সামনে। বিক্ষোভ থেকেই পুলিশকে হুঁশিয়ারি অমরনাথ শাখার ও সৌমিত্র খার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ, সৌমিত্র খার। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। বিজেপির বিক্ষোভ থেকেই পুলিশকে হুঁশিয়ারি অমরনাথ শাখার ও সৌমিত্র খার। অভিযোগে ইন্দাস থানার সামনে বিক্ষোভ বিজেপির। চোর বলে কটাক্ষ, পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ, সৌমিত্র খার ও অমরনাথ শাখার। অমরনাথ শাখা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সেই নন্দবাবুকে বলছি, আপনি কারো বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে চেড়ে দাঁড়াবেন, সব পুলিশ সব কেটে পড়বে, কেউ থাকবে না। আমরা করেছিলাম তো সেই জায়গাতে বলবো পুলিশের উপরে কোনো রাগ নেই। রাগটা হচ্ছে আপনাদের বর্তমান চরিত্রের উপরে আমাদের রাগ। পরিষ্কার কথা, বর্তমান যে চরিত্র নিয়ে আপনারা কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের দাবিদারিগিরি করছেন, প্রমোশন পাওয়ার জন্য যে এই ধরনের কাজ করছেন, তার থেকে বিরত থাকবেন, এই আশা আমরা করছি। তার সাথে সাথে আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, এবং এই যে সোমনাথকে বলবো তাড়াতাড়ি যাতে বসে যান, বসাবার আগেই তাহলে ভালো হয়। নচেত আমরা আজকে হলো আগামী 10 দিনের মধ্যে যদি আপনার সরাবার কোনো চিঠি না আসে, আমরা এসে আপনাকে সরাবো। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। পুলিশকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখার ও সৌমিত্র খার, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো অনন্যা, আজকে বিজেপির তরফ থেকে ইন্দাস থানা ঘেরাও কর্মসূচি ছিল। তাদের অভিযোগ ছিল যে তাদের দলীয় কর্মীদের মিথ্যা কেসে ফাঁসাচ্ছে পুলিশ, এবং সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিজেপির সভাপতি অমরনাথ শাখা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন যে এবার থেকে পুলিশ যদি বিজেপি কর্মীদের বিনা ওয়ারেন্টে বিজেপি কর্মীদের বাড়িতে যায়, তাদেরকে ঝাঁটা দিয়ে খেদারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং পাশাপাশি সৌমিত্র খা পুলিশের সামনেই পুলিশকে চোর বলে কটাক্ষ করেন তিনি। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। আরো একবার শোনাবো আপনাদের অমরনাথ শাখা তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। সেই নন্দবাবুকে বলছি, আপনি কারো বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে চেড়ে দাঁড়াবেন, সব পুলিশ সব কেটে পড়বে, কেউ থাকবে না। আমরা করেছিলাম তো সেই জায়গাতে বলবো পুলিশের উপরে কোনো রাগ নেই। রাগটা হচ্ছে আপনাদের বর্তমান চরিত্রের উপরে আমাদের রাগ। পরিষ্কার কথা, বর্তমান যে চরিত্র নিয়ে আপনারা কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের দাবিদারিগিরি করছেন, প্রমোশন পাওয়ার জন্য যে এই ধরনের কাজ করছেন, তার থেকে বিরত থাকবেন, এই আশা আমরা করছি। তার সাথে সাথে আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, এবং এই যে সোমনাথকে বলবো তাড়াতাড়ি যাতে বসে যান, বসাবার আগেই তাহলে ভালো হয়। নচেত আমরা আজকে হলো আগামী 10 দিনের মধ্যে যদি আপনার সরাবার কোনো চিঠি না আসে, আমরা এসে আপনাকে সরাবো।
সৌমিত্র খা তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছে শোনাবো আপনাদের। নিশ্চিতভাবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না, এবং সবচেয়ে বড় কথা হলো ইল্লিগেল যে বালি চলছে সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। প্রকাশ্য থানার সামনে থেকে অমরনাথ শাখা তিনি বলেছেন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করলে ঝাঁটা দিয়ে পিটিয়ে তাড়ান, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি, ঠিক কি বলবেন? না দেখুন, হারের সংখ্যায় বিজেপি পাগল হয়ে গেছে তার জন্য। আজকে সকালে দিলীপ ঘোষ বলেছে যে খেলা হবে, লাঠি দিয়ে পেছাতে হবে। এই সৌমিত্র খা এখন কুকু মন্তব্য করছে। উনি এত টাকা নিয়ে কথা বলছেন, তো আগে তো দেখতে হবে যে কে কাকে তোলা দিচ্ছে। যে দেশে করোনার ভ্যাকসিন নিয়ে বিজেপি বড় বড় প্রচার করে, সেরাম 400 কোটি টাকা দিচ্ছে বিজেপি ইলেকট্রাল বন্ডে। তো দেশের মানুষের টাকা কে কোথায় কিভাবে কাটমানি খেয়েছে ইলেকট্রাল বন্ডের হিসেবে তাকে পরিষ্কার হয়ে যায়। আর সৌমিত্র খা নিচে বুঝতে পেরেছে যে তার নিজের স্ত্রী কনভিন্স হন না, যার বিরুদ্ধে তার নিজের স্ত্রী এরকম অভিযোগ করে, তার স্ত্রী নিজে প্রার্থী হয়ে যান, সেই পুরুষের আর কোন মহিলার সম্পর্কে যে এই ধারণা পোষণ করেন তারা দেশের মানুষকে কি পরিষেবা দেবেন? তিনি সাংসদ হয়ে বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে কি পরিষেবা দেবেন? যিনি তার নিজের স্ত্রীর সম্পর্কে শ্রদ্ধাশীল থাকতে পারেন না, তিনি তার নিজের স্ত্রীর আস্থা অর্জন করতে পারেন না, তিনি বিষ্ণুপুরের মানুষের আস্থা কি করে অর্জন করবেন? যে স্ত্রী গতবার তার হয়ে প্রচার করেছিল সুজাতা মণ্ডল খা, তিনি নিজের কোর্টের নির্দেশে ঢুকতে পারেননি তার কেন্দ্রে। সুজাতা মণ্ডল খা প্রচার করে তাকে সাংসদ করেছিলেন, সেই স্ত্রীকে তিনি কার্যত ঘাট ধাক্কা দিয়ে বিদায় করেছেন। যিনি তার নিজের স্ত্রীর প্রতি লয়াল নন, তিনি বিষ্ণুপুরের মানুষের প্রতি কিভাবে লয়াল থাকবে? ও বুঝতে পেরেছে পায়ের তলার মাটি সরে গেছে, ও বুঝতে পেরেছে নির্বাচন হারবে। তার জন্য এই পুলিশকে ধমকে চমকে লাভ নেই। ওই বিজেপি 2024 আর 2 মাস ক্ষমতায় আছে, এরপর না থাকবে সিবিআই, না থাকবে ইডি, কোনো বাবা বাঁচাবে না। এরপর কোনো এজেন্সি ওদের বাঁচানোর জন্য থাকবে না। উল্টে যে এজেন্সিকে লেগিয়েছে সেই এজেন্সি যখন নিউট্রালি কাজ করবে, সবকটা বিজেপি একটু চলে যাবে, যেগুলোকে এখন বিভিন্ন রাজ্যে লিডার অফ অপোজিশন বা কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী করেছে। পরিষ্কার মন্ত্রী সৌমিত্র খাকে আচরণ সংযত করুন। 2 মাস মেয়াদ তো আয়ু তো আর 2 মাস। 2 মাস পরে বাংলার মানুষ না দেশের মানুষ বুঝে নেবে বিজেপিকে। যত এই ধরনের কথা বলবেন তত বলবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আরো একবার শোনাবো বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। নিশ্চিতভাবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না, এবং সবচেয়ে বড় কথা হলো ইল্লিগেল যে বালি চলছে সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কটাক্ষ। তো চোরকে চোর বলবো, ওটা কি সাধু বলবো?